দীর্ঘদিন পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যাত্রাপথকে স্মরণীয় করে রাখার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। পবিত্র মক্কা থেকে যে পথে পবিত্র মদিনায় হিজরত করেছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ঐতিহাসিক পথকে নতুন করে সৃষ্টি করা হয়েছে। এজন্য ঘোষণা করা হয়েছে ইন দি প্রফেটস স্টেপস প্রকল্প। এ খবর দিয়ে অনলাইন গালফ নিউজ বলছে, সোমবার এই প্রকল্প উদ্বোধন করেছেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান। এজন্য ঐতিহাসিক উহুদ পাহাড়ের কাছে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রকল্পটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পথের দৈর্ঘ্য ধরা হয়েছে 770 কিলোমিটার। এই পথ মক্কা থেকে মদিনাকে সংযুক্ত করেছে। এর মধ্যে 305 কিলোমিটার পথ আছে পায়ে হাঁটার উপযোগী। 41টি ঐতিহাসিক ল্যান্ডমার্ক বা স্থানকে পুনঃপ্রতিষ্ঠা করার কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের গুরুত্বপূর্ণ ইভেন্ট বর্ণনা করে এমন গুরুত্বপূর্ণ 5টি স্টেশন আছে। এছাড়া আছে একটি মাইগ্রেশন মিউজিয়াম বা হিজরত জাদুঘর। এই রুট বা পথে 8টি স্টেশন আছে। সেখান থেকে হিজরতের গভীর দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটানো হবে। দর্শনার্থীদের জন্য থাকছে কমপক্ষে 30টি রেস্তোরাঁ এবং 50টি দোকান। প্রতিদিন এই প্রকল্প ভ্রমণ করতে পারবে 12,000 দর্শনার্থী। প্রিন্স সালমান আরও বলেন, সৌদি আরব ইসলামিক ঐতিহ্যের স্থাপনাগুলোকে সংস্কার ও সক্রিয় রাখার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে সৌদি আরবের প্রচলিত রীতি যুক্ত হয়েছে। তিনি দর্শনার্থীদের জন্য একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি সৌদি আরবের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার প্রচারের গুরুত্ব তুলে ধরেন। সৌদি আরবের ঐতিহ্যকে সংস্করণের একটি মাইল ফলক এই প্রকল্প, এমনটা মনে করেন জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলাল শেখ। আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করা হবে নভেম্বর। 6 মাস ধরে তা চলবে। প্রসঙ্গত যে 2022 সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের মক্কা থেকে মদিনায় হিজরতের যাত্রাপথ পুনরুদ্ধার করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ 622 সালে পবিত্র মক্কা নগরী থেকে পবিত্র মদিনায় হিজরত করেন। হিজরতের 1400 বছর পর মক্কা থেকে উত্তরে অবস্থিত ইয়াসরিব শহরের প্রথম পর্যায় সম্পন্ন হয়েছে। নবীর জীবনী বিশেষজ্ঞ ও গবেষকদের একটি দল কাজ করছে মক্কায় জাবাল থাওর সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের, যা পর্যটকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ ও বিস্তৃত করবে। এতে যুক্ত ছিল জাতীয় জাদুঘর। সাংস্কৃতিক প্রকল্প নিয়ে কাজ করা সংস্থা সাইমে ইনভেস্টমেন্ট।